শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা। কোচবিহার জেলা থেকে আমি কৃষ্ণা আমার ব্লগ চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর আমার অনেক অনেক ভালোবাসা। তোমরা যে যেখান থেকেই আমার ভিডিও দেখছো, আশা করছি প্রত্যেককেই ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। সকালটা শুরু করলাম ঘরটা ঝাড় দেওয়ার থেকে। ঘুম থেকে তো অনেকক্ষণ আগেই আমরা সবাই উঠে পড়েছি। আর এখানে আসলে না তাড়াতাড়ি আমাদের ঘুম ভেঙে যায়, জানি না কেন। তবে বাড়িতে কিন্তু একটু দেরিতে উঠি। আর এখানে কুয়াশা এত থাকে, মানে খুব কুয়াশা থাকে। ৬টা ৫:৩০টার দিকে আমরা কিন্তু সবাই উঠে পড়ি। তবে ঘরগুলোতে অতটাও আলো ছিল না যখন আমরা উঠেছিলাম, তো সেই কারণে একটু দেরিতে ঘরটা ঝাড় দিয়ে দিচ্ছে। আর মা কিন্তু পরে হচ্ছে ঘরটা একটু লেপে নিবে। ঠাকুর ঘরে যখন নতুন নতুন রং করেছিল বারান্দাগুলোতে, এত সুন্দর ফুটতো কি বলবো, আর খুব সুন্দর ফুটতো। তবে এখন একটু কালচে কালচে পড়ে গেছে, এখনো ফুটে, তবে একটু কালচে কালচে পড়ে গেছে। ওই যে বর্ষা হয়, সবসময় ভিজতেই থাকে, বৃষ্টি হয়, তো এরকম হয়ে গেছে। রং করলে আবারও কিন্তু একদম সুন্দর লাগবে দেখতে। আর এখানে না আমার একটা জিনিস খুব ভালো লাগে ঠান্ডার দিনে, জানো তো, এখানে খুব রোদ, মানে উঠোনেও অনেকক্ষণ ধরে রোদ থাকে, বারান্দাও রোদ থাকে, আবার বাইরে বাইরে তো প্রচুর রোদ জমিগুলোতে। আর আমাদের যে উঠোনটার যে বাইরে আরো একটা যে উঠোন আছে বড় আর কি, তো সেখানেও মানে সবখানে এত রৌদ্র থাকে না অনেকক্ষণ ধরে, কি বলবো। আর আমাদের বাড়িতে আবার এই জিনিসটার খুব অভাব, জানো তো। ঠান্ডার দিনে বাড়িতে এক ফোঁটা রোদ ওঠে না, মানে রোদের খুব কম আর কি ছোঁয়া দেখা যায় আমাদের বাড়িতে। আমি তো ওইদিকে ঘরটা ঝাড় দিচ্ছিলাম আর এইদিকে এরা চা খাওয়া শুরু করে দিয়েছে। এইদিকে দেখো আমার দিদা কিন্তু উঠোনে যেহেতু রোদ পড়েছে পিঁড়ির মধ্যে বসেই চা খাচ্ছে। আর ওইদিকে বাচ্চাগুলো না পাকাটার মধ্যেই বসে পড়েছে। তো বলছিলাম ঠান্ডা লাগে, একটা বস্তা পাতলে না হতো, তো ওদের নাকি ঠান্ডা লাগে। আর আমার তো আবার ঠান্ডা লাগে, মানে ঠান্ডা এরকম আর কি। পাকা ঘরে মনে হয় ঠান্ডার দিনে জুতো পরে আর কি যাওয়া আসা করে, এমন একটা মানে আর কি মনে হয়। আর আমাদের তো কাঁচা ঘর, আমাদের তো সবসময় জুতো পরাই থাকে, তো সেটা তখন মনে হয় না। আর এই পাকা ঘরগুলো নিচটা করে খুব ঠান্ডা হয়ে থাকে, দেখবে বসতে ইচ্ছে করে না। আর এদের ঠান্ডা লাগছে না বলছে। তো যাই হোক, আমিও নিয়ে আসলাম এই যে মা আর কি চিড়ার একটু পোয় করেছিল, তো পোয়ের মধ্যে আবার একটু চানাচুর ছিটে দিয়েছে আর এদিকে চা। আর আজকে না মা ওই যে প্লাস্টিকের যে কাপগুলো থাকে চা খাওয়া, সেগুলো বের করেছে। কারণ এখন তো বাড়িতে লোক বেশি, তো প্লাস্টিকের কাপগুলোতে চা খেয়ে খেয়ে ফেলে দিলে হয়ে যাবে। আর আগের থেকে যেহেতু বাড়িতে ছিল, তাই মা বলল যে এই প্লাস্টিকের কাপগুলোতে আজকে চা খাবো সকালবেলা। তো যাই হোক, সেই জন্য আজকে কিন্তু সকালবেলা চা খাওয়ার বাসন অতটাও হয়নি। অন্য অন্য দিন কিন্তু খুব চা খাওয়ারও বাসন হয়, কারণ যেহেতু আমরা অনেকজন এখন এসে পড়েছি। আমরা এসেছি, আমার দিদির যে 2 ছেলে মেয়ে আছে, মাওয়াই মা, আমার দিদা, টোটাল আমরা কিন্তু 7 জন লোক এসেছি। আর মায়েরা তো 4 জন, ওরা আর মা 2 জন, 6 জন, মানে ওরা 6 জন, আমরা হচ্ছে 7 জন। তো বুঝতে পারছো কতগুলো লোক আমরা হয়ে গেলাম। তো এই এতগুলো লোকের কিন্তু বাসনও প্রচুর হয়। তো সেই কারণে কাপগুলোতে আজকে খাওয়াতে কিন্তু একটু বাসনটা সকালবেলা কমেছে। আর বাসনগুলো সকালবেলার আমিই মেজে নিচ্ছি। আর বৌদি ওইদিকে স্নান করা শেষ হয়ে গেছে, যেহেতু ঠাকুর পুজো দিবে সকাল সকাল, তো সেই কারণে স্নান করা শেষ। আর আমি এই দিকে সকালবেলা চা খাওয়া বাসনগুলো মেজে নিচ্ছি। দুপুরবেলা যে খাওয়া দাওয়া করি না, তারও বাসন কিন্তু অনেক হয়ে যায়। দেখো কলে পারেও কি সুন্দর রোদ উঠেছে, তাই না? আর আমাদের কলে পারে একটুখানি ঝলক দেয় রোদের, তারপর আবার ছায়া হয়ে যায়। তো এই জিনিসটা আমার ঠান্ডার দিনে খুবই ভালো লাগে। এখানে আর কি রোদের কোনো অভাব নেই। আর আমি না আসার সময় বেশি জামা কাপড় আনিনি, তাই সোয়েটার যেহেতু আনিনি, বৌদির এই সোয়েটারটা আমি পরে নিয়েছি। জানোই তো, এমনিতে হচ্ছে 2টো বাচ্চা আর আমি, আর ঠান্ডার দিনে এত বেশি জামা কাপড় হয়, ব্যাগে কি আর বলবো, ব্যাগে না জায়গাই থাকে না। আমরা 3 জনের যদি 3টা সোয়েটার নেই তাতেই ভরে যায়। তো আমি না আমার সোয়েটারটা নিইনি, কারণ একটা যেহেতু গরম কাপড়ের নাইটি এনেছি, ওটা দিয়ে হয়ে যাবে। আর বাড়িতে তো এখানে আছেই, তো এখানে যেহেতু পরবো সেজন্য আমাদের দুপুরে খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে, স্নান করা শেষ। এই যে আমার দিদা, এটা হচ্ছে আমার মাওয়াই, বড় দিদির শাশুড়ি। কেমন হয়েছে মাই? ভাত তরকারি কেমন হয়েছে? ভালো হয়েছে। এই যে আমিও এখন খাবো, যে আমার থাল। মিঠুন কেমন হয়েছে? কেমন হয়েছে? ভালো। ছোট বাচ্চার মতো দেখো ফোন চালিয়ে দেখতে দেখতে খাচ্ছে ওরা। ওরা দুজন ওইদিকে খাচ্ছে, আমি এই দিকে আমার দিদা মাওয়াইমার সাথে কিন্তু বসে পড়লাম। আর ওরা 3 জন বাকি আছে, 3 জন নয় 4 জন বাকি আছে। তো ওই 4 জন পরে খাবে হয়তো, বা আগে খেয়ে নিয়েছে আমি জানি না, কারণ আমি এদিকে একটু কাজ বাজ করছিলাম, ঘরে জামা কাপড় গোছগাছ করছিলাম, স্নান করলাম, তারপর কিন্তু এদিকে আসলাম। এদিকে অনেকদিন পর দিদা মাওয়াইমার সাথে যেহেতু আমার দেখা হয়েছে, তাই আমরা গল্প করছিলাম আর খাচ্ছিলাম। আমাদের খুব কমই দেখা হয় যেহেতু, তো সেই কারণে অনেক গল্প আর কি জমে আছে, এদিকে গল্প হচ্ছে আর খাওয়া দাওয়া হচ্ছে।
আর এই যে দুজন বাড়িতে যাওয়ার জন্য তো পাগল হয়ে গেছে। তবে আমিও অনেক দিন হয়ে গেলাম, আমারও বাড়ি যেতে হবে। আমারও এখন চিন্তা লেগে গেছে। কারণ প্রীতির যেহেতু ভর্তি আছে, তো আমারও তাড়াতাড়ি যেতে হবে। ওরা দুজনও বাড়ি যাওয়ার জন্য পাগল হয়ে গেছে। তো সেই আরকি গল্প করছিলাম আর এদিকে খাওয়া-দাওয়া করছিলাম। আর এটা সত্যি আমার এখন জানি কোথাও গিয়ে বেশিদিন থাকতে ইচ্ছে করে না। জানি না কেন? তবে আগে কিন্তু আমি অনেক দিন করে এখানে থাকতাম আসলে এখানে মানে বাপের বাড়িতে আসলে অনেক দিন করে থাকতাম। ১৫ দিন, ১০ দিন। তবে এখন ৫ দিন হলেই কেন জানি আমার আর ইচ্ছে করে না আরকি থাকতে। বাড়ি যেতে ইচ্ছে করে। খাওয়া-দাওয়া করার পর আমি একটুখানি না ঘুমিয়ে পড়েছিলাম। আর এরা বাইরে এদিকে দেখি চিল্লাহাল্লা করছে। এদের চিল্লাহাল্লার আওয়াজ শুনে আমি উঠে পড়েছি। আর বাইরে এসে দেখি ওরা সবকিছু রেডি করছে। মানে এখানে কিন্তু আজকে আমরা পিকনিক খাবো। আমরা এখানে কিন্তু অনেকজন আছি। আমার কাকাতো যে ভাই সেও এসেছে। তো সবাই মিলে জমিয়ে আজকে সন্ধ্যার সময় কিন্তু এখানে পিকনিক খাওয়া হবে। আর দাদা এইদিকে লাইট যেহেতু লাগাতে হবে তো লাইট লাগাবে সেই কারণে এখানে ব্যবস্থা করছে লাইট লাগানোর জন্য। আর ওইদিকে কিন্তু আরো অনেক কাজ আছে। এই জায়গাটা কিন্তু পরিষ্কার করব একটু পর। আগে মাংসগুলো কাটাকাটি ধোয়াধুয়ি হয়ে যাক বাইরে। তারপরে কিন্তু এই জায়গাটা একটু ঝাড়ু দিয়ে দিব। তাতে যাতে পরিষ্কার হয় আরকি। আর এখানে গোবর-টোবর পড়ে আছে যেহেতু এখানে গরু বাঁধা হয়। তো সেই কারণে গোবরগুলো যাতে একদম ক্লিয়ার হয়ে যায়। তো সেই ব্যবস্থা পরে করব। দেখো এখন কিন্তু আমি এদিকে রসুন, পেঁয়াজগুলো ছুলে নিচ্ছি। আর বৌদিও কিন্তু এসেছিল। বৌদিও ছুলেছে, আমিও ছুলছি। দুজনে মিলে আরকি কাজগুলো করে নিচ্ছি। আর ওইদিকে মাংস ধোয়াধুয়ি, কাটাকাটির কাজগুলো ওরা দুজন করছে। আর দেখো একটা কলার পাতা নিয়ে এসেছে। কলার পাতাটা মাঝখানে টুকরো করেছে মাংস ধুয়ে রাখবে সেই কারণে। আর কলার পাতাটা জানো তো কি হয়েছে? কলার পাতা যেহেতু আনতে গেছে কোনো ভালো পাতা পায়নি। ভালো পাতা বলতে ওই যে এখানে তো ধানের গাড়ি ছিল। তো ধানের গাড়ি যেহেতু ধান বের করেছিল ধুলাগুলো তো উড়ে। তো উড়ে, উড়ে গিয়ে সব পাতাতে আরকি উড়ে আছে আরকি। বালু, ওই ধানের ওই গুঁড়াগুলো সব পড়ে আছে আর পাতাগুলো নষ্ট হয়ে গেছে। তো একটাও ভালো পাতা পাইনি। ওই পাতাটা পেয়েছে, এনে ভালো করে আমরা ধুয়ে নিয়েছি। দাদা এখানে বসে, বসে বলছে অনেকটাই দেরি হয়ে যাবে যেহেতু সন্ধ্যা এখন তাড়াতাড়ি হয় আর বাচ্চাগুলো তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে। তো সেই কারণে অনেক ৩ রকমের যেহেতু মাংস নিয়ে এসেছে, ভাত রান্না হবে, আবার পাঁপড় ভাজা, বেগুন ভাজা। তো অনেকক্ষণ কিন্তু লাগবে সময়। তো সেই কারণে বলছে তাড়াতাড়ি আরকি রান্না বসানোর জন্য। তো সেই কারণে আমি এখন ছুলছি না। বৌদি এখনো ছোলাছুলি কাজগুলো করছে। আর আমি ঝাড়ু নিয়ে এসে এই জায়গাটা একটু পরিষ্কার করে নিচ্ছি। কারণ ওই যে গোবর পড়ে আছে, এদিকে আগুন তাপানো হয়েছে। তো সেইগুলোই আরকি পরিষ্কার করে নিচ্ছি। আমি তো ভেবেছিলাম হয়তো উনুনে রান্না করতে হবে। তবে উনুনে রান্না করতে হবে না। দেখো গ্যাস নিয়ে এসেছে বাইরে রান্না করার জন্য, সিলিন্ডার নিয়ে এসেছে। যাই হোক ভালোই হবে। দুটো যেহেতু নিয়ে এসেছে তো দুটোর মধ্যে তাড়াতাড়ি হয়ে যাবে। আর দেখতে, দেখতে না এই কাজগুলো করতে, করতে সত্যি সন্ধ্যা হয়ে যায়। তবে সন্ধ্যা হওয়ার আগে, আগে আমার কিন্তু আমি ব্রয়লার মাংসটা আরকি করি তো সেটা কিন্তু হয়ে যায় আমার। এদিকে কাটাকাটি কিন্তু শেষ হয়ে গেছে। আর এখন একটু ওইদিকে কাজ আছে, মাংস ধোয়াধুয়ির কাজ আছে। মানে এক রকমের মাংস যেটা ওটা ওরা বাইরে ধুয়েছে। আর ২ রকমের মাংস আমরা বাড়ির ভেতরে নিয়ে এসে দুজনে মিলে ধুচ্ছি। আর ধুয়ে-টুয়ে আমি কড়াইটা ধুয়ে নিচ্ছি। এই কড়াই যেহেতু রান্না হবে, ২ টো কড়াই রান্না হবে। একটা ছোট কড়াই আর এই যে একটা বড় কড়াই। তো এই কড়াইটা যেহেতু অনেকদিন ধরে ওখানে ছিল ভালো করে মেজে ঘষে নিয়ে নিলাম। এখন ধুয়ে বাইরে নিয়ে যাবো। আর এখানে না গরম জল করবো আমি। যাতে আরকি গরম জলগুলো নামিয়ে রাখবো একটা বালতিতে। তাহলে ফুটনো জলগুলো মাংসতে দিলে একটু তাড়াতাড়ি আরকি ভাপটা উঠে যাবে, জালটা হয়ে যাবে। তো সেই কারণে একদম জলগুলো ভালো করে ফুটিয়ে নিয়ে একটা বালতির মধ্যে নামিয়ে রাখবো। আর আগে কিন্তু গরম জলটা বসিয়ে দিয়েছিলাম। আর এইদিকে বাকি কাজগুলো করার পর আমি ব্রয়লার যে মাংস, অনেকে মুরগির মাংস বলো, তো ওই মাংসটা আমি রান্না করে ফেলেছিলাম। আর বাকি যে মাংস দুটো ছিল, একটা মাংস ওই যে ভাই রান্না করেছে আর যেটা হচ্ছে তোমার আরেকটা মাংস ছিল ওইটা হচ্ছে মা রান্না করেছে। মানে সবাই মিলে আরকি রান্না-বান্নাগুলো করেছি। এইদিকে সন্ধ্যা তো লাগছে, ওই কাজে কিন্তু আমরা ব্যস্ত আছি এখনো, মানে এই কাজে। আর ওইদিকে কাপড় জামা তারের মধ্যে অনেক পড়ে আছে। এই যে ফার্স্টে হচ্ছে মুরগির মাংস রান্না করে নিচ্ছি, তারপরে আরও ২ রকমের মাংস আছে সেটা রান্না করব। আমি এই যে দেখো বেলা থাকতে কিন্তু রান্না বসিয়ে দিয়েছি, কারণ ছোট দিন জানোই তো ৫টার দিকে সন্ধ্যা হয়ে যায়। এদিকে লাইট লাগানো শেষ, এদিকে এই যে মাওয়াই মারা বসে আছে দিদা, আর বাচ্চাগুলো জানি না কোথায় গেছে। আমি একা একা এখানে আর কি রান্না করছি আপাতত, পরে আসবে সবাই। গলার মাংসটা কম করে আনা হয়েছে, তো বাকিগুলো একটু বেশি বেশি আনা হয়েছে। ক্যামেরাতে কালো কালো দেখা যাচ্ছে। ক্যামেরাতে কালার আসে না, ভালো বুঝতে পারি না। এমনি কিন্তু কালার ভালোই হয়েছে। এই মাংসটা অল্প করে নিয়ে আসা হয়েছে আর বাকি মাংসগুলো একটু বেশি বেশি করে আনা হয়েছে, কারণ এই মাংসটা বেশি খাবে না, ওই ২-১ জনই খাবে। তো সেই কারণে আমার রান্না হয়ে গেছে, এখন মা রান্না করবে এই মাংসটা, তারপর আরেকটা মাংস আছে ওটা ভাই রান্না করবে।
আর কেন জানি না ক্যামেরার মধ্যে মাংসগুলো কালো কালো দেখা যায় জানি না, তবে অরিজিনালি কিন্তু কালো হয়নি। তবে আমি পরে যখন ভিডিওটা এডিট করে দেখি কালো কালো দেখা যাচ্ছে মাংসগুলো। আসলে সন্ধ্যা হয়ে গেছে আর লাইটের আলোগুলো তো সেরকম নেই, তো ওই জন্য মনে হয় আর কি কালো কালো একটু দেখা যাচ্ছে। আমাদের ওখানেও কিন্তু আমরা পিকনিক খাই, তবে বাড়িতে এখানে যেহেতু এসেছি সবাই বলছে চলো সবাই একসাথে হয়েছি যখন পিকনিকটা এখানেই করা যাক। তো সেই কারণে আর কি এখানে আর কি পিকনিক আমরা করছি। বাড়িতে জানি না হবে কি হবে না আর কি শিওর নেই, তবে এখানে করে নিচ্ছি। আমরা তো আর কোথাও যাই না ঘুরতে, অনেকেই অনেক জায়গায় ঘুরতে যাও, তো আমরা কিন্তু যাই না ঘুরতে, কারণ সেরকম বাচ্চা কাচ্চা নিয়ে না অতটাও ভালো লাগে না আর কি এখানে ওখানে যাওয়া। তো সেই কারণে আমরা না বাড়িতে এইভাবে কিন্তু পিকনিক করে খাই। সন্ধ্যা হয়ে গেছে, ওই যে বসে পড়েছে সবাই মিলে ওখানে আগুন তাপানোর জন্য। তো ওইদিকে সবাই আগুন তাপাচ্ছে আর আমরা এদিকে আর কি মা রান্না করছে, তাই এখানে বসে বসে আছি আমরা সবাই। আর বৌদি এখন আবার ফুলকপি কেটেছে, বললো যে ফুলকপি নাকি রান্না করবে। তারপর আমরা সবাই না করলাম যে না অত তরকারি লাগবে না, অনেক কিছু হয়ে গেছে আর লাগবে না, এগুলো দিয়ে হয়ে যাবে। তো এইদিকে দেখো এক হাঁড়ি ভাত কিন্তু রান্না করা হয়েছে। তো আমি হচ্ছে হাফ ভাত এই গামলাটা নিয়ে নিচ্ছি, কারণ এগুলো তো হচ্ছে আমাদের ঘরের চালের ভাত আর কি, তো সেগুলো না মারমার টাইপের একটু থাকে, ঝরঝরে হয় না, নতুন চাল তো, তো সেই কারণে ঝরঝরে টাইপের না হতে চায় না। তো ওই জন্য আমি এই যে অল্প একটু আমাদের গামলা হয়ে নিয়ে গেছে নিচ্ছি। রান্না বান্না, খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে, সবাই খাওয়া দাওয়া করছে। কেমন হয়েছে? কেমন হয়েছে? তো এই যে আমাদের খাওয়া দাওয়া কিন্তু শুরু হয়ে গেছে। তো বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আগামীকাল নতুন দিনে নতুন একটা ভিডিওর সাথে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।